দুঃখিনী মা ডাক দা কয়ে রে পৃথিবীর মানুষ, আমি মারে মাইরা ফালাও কিন্তু আমার সন্তান রে কোনোদিন তোমরা মারবা না। মায়ের একটা বুড়া দুধের দাম কাটিয়া গায়েরি চাম, পাপুসু বানাইলে মোর সুদ হবে না। এমন দরদি বউবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি বউবে কেউ হবে না আমার মা গো। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক দেয়া বলে আর একটা ভয় লাগাইয়া দেয়, পেটের মধ্যে বাচ্চার অবস্থা ভালো না, যদি অপারেশন কইরা বাচ্চারে বাঁচাইমু আর নাইলে বাচ্চার মারা যাবে, দুইজনের মাঝে একজন থাকবো। এখন সবাই ডাক দেয়া কয় বাচ্চারে যদিও মারা যায় আমাদের সমস্যা নাই, কিন্তু আমাদের গাছ থাকতে হবে, গাছ থাকলে কিন্তু বাচ্চা আসবে। কথা কোন? এখন আপনার গাছ যদি লাগান, গাছের গুড়া যদি খাটতে ফেলাই দেন, আগার মাঝে পানি ঢালেন, লাভ হইব নি? কারণ গুঁড়ো খাটতে ফেলাই দিচ্ছেন। এখন সবাই বলবেন, সবাই বলবো দরকার নাই, দুইজনের মাঝে একজন বাসে বাড়িলে মেয়ের মা বলবে, শাশুড়ি বলবে আমার মেয়ের দরকার, ফুতের শাশুড়ি বলবে আমার বউমার দরকার, স্বামী বিদেশ থেকে বলবে আমার বউর দরকার, ছেলে বউ থাকলে ছেলে আসবে, আল্লাহ দিব। সবাই সবার বিভিন্ন ধরনের কথা। মা জননীর কাছে গেলে মা কেমন মা জানেননি রে আমার আব্বা। এবার মার কাছে ডাক দিয়ে সবাই বলবে রে, সবাই বলল দুইজনের মাঝে একজন বাঁচাইতে হবে। আমরা সবাই মিটিং করেছি এবং অনুমতি দিয়েছি তোমারে বাঁচাইমু, কিন্তু ছেলে বা সন্তান মারা যাক সমস্যা নাই। দুঃখিনী মা ডাক দা কয়ে রে পৃথিবীর মানুষ, আমি মারে মাইরা ফালাও কিন্তু আমার সন্তান রে কোনোদিন তোমরা মারবা না। জবানটা এইরকম বন্দনা রাখি একবার জুড়ে কর না সুবহানাল্লাহ। সবাই বলে মারে বাঁচাও, মার কাছে গেলে মায় কয় আমারে মাইরা ফালাও, তিনি হচ্ছেন মা। জুড়ে কোন সুবহানাল্লাহ। আপনি আমারে সবাই মারতে পারে রে, একটা মায়ের সামনে কোন ছেলেরে কেউ আঘাত করতে পারে না। কথা কোন ঠিক কিনা? ছেলে যতই খারাপ হোক, মার সামনে যদি কেউ যদি আঘাত করে, মা দূর দিয়ে ডাক দেখে আমার মার, কিন্তু আমার জাদুমণি রে তুই মারবি না। ও বরগাঁওয়ের বাবা রে, ও যুবক মায়েরা, কোন মারে কষ্ট দাও, কোন মারে তুমি আলগা করে রাখছো, কোন মারে তুমি ঠান্ডার মধ্যে রাখলা, শীতের দিনে তুমি তোমার বাচ্চাটার যেইভাবে আরামের বিছানায় আঞ্জা মাইরা দিলে ঘুম পাড়াইলা, তোমার কি মনে হয় না ছোট্টবেলা তুমিও ওই মায়ের কোলে ঘুমাইছো? দেখবেন মার সবচেয়ে সন্তানের সেফ জায়গা এবং নিঃস্বার্থে ভালোবাসার জায়গা হইল মার বুক। কথা কোন ঠিক কিনা? সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে। আপনার স্ত্রী বলেন আপনার টাকার জন্য, স্বার্থের জন্য আপনারে ভালোবাসবো। একদিন যদি কোনোদিন ঝগড়া হয়ে যায় বা যদি আপনি একটু অন্যায় করেন, দেখবেন ওই দিন থেকে আপনার সাথে ঝগড়া। কিন্তু মা সবাইরে নিয়ে সব খাবার দিবেন, সবাই খাইব, কিন্তু জনম দুঃখিনী মা যেই ফলটা নিয়ে যাইবেন দেখবেন বালিশের নিচে রাইখা দেয়। আবার আপনি ডাক দিয়া কয় সন্তান আয় রে আয়, আমার কাছে আয়। ওই ফলটা দিছিলেন সবাই খাইয়া ফেলাইলো, আপনার মেয়ে খাইলো, আপনার ছেলে খাইলো, আপনার বউ খাইলো, আপনার ভাই খাইলো, কিন্তু দুঃখিনী মার যে ফলটা দিলেন সবাই কিন্তু এক ফল দিলেন। আর দুঃখিনী মা কয় না না না, আমার সন্তান রে আমি ফলটা দিয়া দিই। বালিশের নিচের থেকে বার কইরা ডাক ডাক কই আয় রে জাদুমণি আয় আমার কাছে আয় রে বাবা। যদিও বুড়া হয়ে যায়, মার কাছে কিন্তু ছেলে মেয়ে কোনোদিন বুড়া হয় না। কথা কোন ঠিক কিনা? এই ফলটা আবার আপনি সন্তান রে দিয়া দেয়, তখন আপনি যদি ভালো সন্তান হন ঠোক দিয়ে পানি ফানায় কইবেন মাগো সবাই রে দিলাম খাবার, আপনার দিলাম খাবার, সবাই খাবার খাইলো আর আপনার খাবারটা আমার জন্য রাইখা দিলেন। মা জননী ওই সময় একটা উত্তর ডাক দেখো বাজান রে, ও বাজান আমি তো ছোট্টবেলা ঠিক ওইভাবে ধরে মায়া করছি,
আজকে বরগাঁওয়ের কত মা মুরব্বীরা যারা এখানে আছেন, কত মা কত বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমাইয়া রয়েছে। যুবক বাইরে, কই দিন বাবার খবর জিয়ারত করলেন, কই দিন মার খবর জিয়ারত করলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে মদিনার নবী বললেন, আমার উম্মত, তোমরা যদি তোমাদের মা বাবার কবরটার জিয়ারত কইরা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারো, বাবার কবরের মধ্যে সূরা আর রহমান তেলাওয়াত করতে পারো, সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারো, সূরা ইখলাস 3 বার করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, যদি বলো রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানা সগীর। আল্লাহ গো, আমার দুঃখিনী মা নাই, বাবা নাই, আমি ফজরের নামাজ পড়া আমি আমার মা বাবার কবরের পাশে দাঁড়াইলাম। আয় আল্লাহ, আমি গুনাহগার, আমার জনম দুঃখিনী মা নিজে না খাই আমার খাওয়াইলো। আমার জনম দুঃখিনী মা কত কষ্ট দিলাম দুনিয়াতে আসার আগে, পেটের মধ্যে লাত্তি মারলাম, মা ভাত খাইতে পারলো না। মা ঘুমাইতে গেলে লাত্তি মারছি, ডান দিকে লাত্তি মারছি, মা বাম দিকে ঘুরলো, বাম দিকে লাত্তি মারছি, মা ডান দিকে ঘুরলো। ভাত খাইতেছিল, মারে লাত্তি মারছি, মা বমি কইরা দিছে। আল্লাহ গো, দুনিয়াতে আইসা পেটের মধ্যে তাই কাম এত কষ্ট দিলাম, দুনিয়ার মধ্যে আইসাবো মারে আলগা ঘরের মধ্যে দিলাম, ঠান্ডা পুরুর শীতের মধ্যে বুড়া মা বাবা আলগা ঘরের মধ্যে ঘুমাইলো। আমি আমার সন্তানটার নিয়া বুকের মধ্যে চাপাইয়া ঘুমাই, আমি আর আমার স্ত্রী আলগা রুমের মধ্যে কোথায় আরাম করে ঘুমাই। আমি আমার মার একবার সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শুয়াইয়া আমার মাইনে কই যাইতাছ লইয়ারে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বইরা তুমি দেখি গো মামনি, একটু দাঁড়াও মাইরে দেখি। আর সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শোয়াইয়া আমার মাইরে কই যাইতে সুলুইয়ারে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বইরা তুমি দেখি গো মামনি, একটু দাঁড়াও তোমায় দেখি। মাওলানা وعلى آل سيدنا مولانا محمد। বাড়ি বাড়ি করুরে মূল, আর সেই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর দেশে, একবার মন রে দেখো না আল্লাহ। মারহাবা, মাশাআল্লাহ। মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার আল্লাহ 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 লা আমার আল্লাহ 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 পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আগে, সৃষ্টি কুলের মূল নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আমরার নবী নূরের নবী আসলেন এই দরায়, নবী আমার হায়াতুল নবী, নবী আমার জিন্দা নবী, যার নাই তুলনা নবীজি
আল্লাহ লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত হবিগঞ্জ জেলাধীন বাহুবল থানার নিকটবর্তী ভোরঘা উত্তরপাড়া বাইতুনুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত এবং সুন্নি যুব সংঘের উদ্যোগে বাৎসরিক ঐতিহ্যবাহী নোরানের ফানি সুন্নি মাহফিল। আজকের মাহফিলের স্থান বড়ঘা উত্তরপাড়া বাইতুনুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে। আজকের মাহফিলে উপস্থিত আছেন সভাপতি হযরতুল্লাহ মাওলানা মুফতি আনোয়ার হোসেন আল কাদের সাহেব, সুপার বড়গাঁও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্নিয়া দাখিল মাদ্রাসা। উপস্থিত আছেন সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল বারিক সাহেব। আজকের মাহফিলের আমার পূর্বে আলোচনা করে গিয়েছেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল হালালি সাহেব। উপস্থিত আছেন হযরত মাওলানা মুফতি আবুল কাসেম তালুকদার সাহেব। বিশেষ করে মাহফিল পরিচালনা হযরত মাওলানা শাহিন আহমদ সাহেব, ইমাম খতিব বড়গাঁও উত্তরপাড়া বাইতুনুর জামে মসজিদ। বিশেষ করে মাহফিল ইন্তেজামিয়া কমিটির যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দাশীল আমার মা ও বোনেরা, শিক্ষিত সমাজ যুবক বন্ধুরা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন হাদিস প্রেমিক এলাকার নওজওয়ান যুবক ভাইরা, মা বোনেরা, ক্ষেত কামারের কৃষক বাবারা, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিক রব্বুল আলামিনের দরবারে আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে লাখো কোটি কোটি মানুষ থেকে নির্বাচন যাচাই বাছাই করে হাজার হাজার মানুষ থেকে আল্লাহ পাক যাচাই বাছাই করে আমাদেরকে জান্নাতের বাগানও এনে দিয়েছেন, পৌঁছে দিয়েছেন। এর জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। আপনার মতো আমার মতো কত মানুষ এখনো রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় কাটাচ্ছে। বাড়িতে ছেলেরা বলে যে মা একটু মাহফিলে যাব, আজ মাহফিলে যাব, আয়সা দেখা যায় রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে। এরকম আছে না? আসলে হে কপাল পোড়া, তার কপালে হেদায়েত নাই। যার কপালে হেদায়েত থাকবে তারাই ওয়াজ মাহফিলে আসতে পারবে। যাদের কপালে রহমত আছে, ধৈর্য আছে, তারাই সফলতা কায়েম করবে। সফলতা যার নাই সে কোনো দিন যতই কাজ করুক তার কোনো দিন আয় উন্নতি হবে না। ধৈর্য যার জীবনে থাকবে তার জীবনে কষ্ট বেশি থাকবে। এই জন্য ধৈর্যশীল বান্দাকে আল্লাহ খুব পছন্দ করেন। আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা তুমি ধৈর্যশীল হও। তুমি ধৈর্যশীল হলে তোমার সাথে কেউ ছিল না, থাকবে না, সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমি আল্লাহ তোমার সাথে যেমন ছিলাম তেমন আছি, তেমন থাকবো। সুবহানাল্লাহ বলুন। তো ওই আল্লাহর নিয়ামত আমরা প্রতিনিয়তে, আল্লাহর নিয়ামত আমরা খাই, আল্লাহর নিয়ামত আমরা লালন পালন করি। আল্লাহর নিয়ামতের কোনো কুল কিনার নাই। এজন্য সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ নিয়ামত আমাদের মধ্যে সবসময় যেন আমরা ধরে রাখতে পারি। এজন্য সকলের অনুরোধ থাকব যে দোকানপাটে রাস্তাঘাটে না ঘোরাফেরা করে একটু সময় জান্নাতের বাগানে পৌঁছানো হতে পারে। আজকের এই মাহফিলটা আপনি আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকে যদি মাহফিলটা রেখে আপনি মারা যান, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? আল্লাহ যদি বলে বান্দা তোর গ্রামে ওয়াজ হয়েছে, তুই মাহফিলে গেলি না, জবাব দে, তখন কি জবাব দিবেন আপনি? তখন বলবেন আল্লাহ আমি তো এই পথের প্রতীক ছিলাম না। তখন কি জবাব দিবেন? একদিন জবাব আল্লাহর কাছে আমি দিতেই হবে। এই দুনিয়াটা থাকার জায়গা না, অস্থায়ী জায়গা। একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا আমার বুরগাউরি বাবার রে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজা বন্ধ করে দিলেন, বেলায়েতের চোখ খুলে দিলেন। আল্লাহ কোরআনুল কারিমে বললেন ওয়াকাদ রাব্বুকা আল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরে বুরগাউর যুবক রে, এ যুবক ভাই, আল্লাহর নবী বললেন হেরে দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো সদ্য ব্যবহার করো। হুকুম কার? আল্লাহর নবী বললেন এরে পৃথিবীর উম্মত, আমি আমার মাকে পাই নাই, বাবার আদর পাই নাই। আমি নবী গো সব চাইতে এতিম নবী। এরে আমার মতন এতিম আল্লাহর জগতে আর কেউ নাই। এ বুরগাউর বাবারা, আল্লাহর নবীর মতন এতিম আর কেউ নাই রে। আপনার বাবার আদর পাইলেন, বা আদর যদি নাও পান, বাবারে দেখে আপনি এখনো আছেন, বা বাবারে দেখার পরে পরে বাবা মারা গেল। আমার নবী দু জাহানের বাদশাহ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতদেরকে ডাক দেয়া বল উম্মত রে, আমি নবী এমন এক নবী, আমি গর্ভ অবস্থায়, মায়ের গর্ভ অবস্থায় থাকতে আমার বাবা মারা যায়। এর রাস্তার অলি গলিতে আমি ঘুরাই কান্দি, সবার সব ছেলের বাবারা ছেলেকে নিয়ে যায়, আর আমি আমার বাবা বাবা বলে কান্দি আর ডাকি। আমার কেউ নেই না, কেউ আমার আদর করে না। এরে বোরগাঁওয়ের যুবক ভাই, অনুরোধ করব বাবা থাকতে বাবাকে ভালোবাসেন, সম্মান করেন, মনে করবেন বাবা আপনার একটা বট গাছ। কথা কোন ঠিক কিনা? ওয়াকাদ রাব্বুকা আল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম ব্যবহার করো, ভালো ভালো ব্যবহার করো। মদিনার নবী বললেন কোন সন্তান যদি তার মার দিকে যদি একবার মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সঙ্গে সঙ্গে মার দিকে সন্তান মায়ার নজরে তাকাইলে আমার আল্লাহ একটা মকবুল হজের সওয়াব তার আমল নামায় দিয়া দিবে। আরে মায়ের একটা বুড়া দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে মোর সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। মারহাবা। আপনি আমার স্বামী সন্তান, আপনি সন্তান, আপনার সারা শরীরের চামড়া কাইটা যদি মায়ের পায়ের তলার আমি জুতা বানাইয়া দেই, আপনার মায়ের পায়ের তলার জুতা যদি আপনি আপনার শরীর চামড়া কাইটা যদি মা বাবার জন্য একটা জুতা বানাইয়া দেন, যে আমি আমার চামড়াটারে কাইটা সুন্দর করে একটা জুতা বানাইলাম, মায়ের পায়ের দিব, কোদার কসম রে, সারা শরীরের চামড়া কাইটা যদি জুতা বানাও, মার একটা ফোঁটা দুধের ঋণ কোনোদিন শুধু হবে না। সুবহানাল্লাহ। কালকে ঘুমাই সুবহানাল্লাহ জোরে কইন। আরে আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, তাহলে বোঝা গেল আমার দাম কম না বেশি? এখন আসুন সামনে, বাবার মা কয়জন? দুইজন। আল্লাহ ডাক দেয়া বলে আমি হইলাম বেজুর। আল্লাহ কি? আল্লাহ বেজুর। আল্লাহ কি জুন নেই না বেজুর? বেজুর। বেজুর মানে এখন কোরআনের দলিল আছে না এখানে? আল্লাহ কয় আল্লাহু লা ইলাহা ইল্লা
হাইয়ুল কাইয়্যুম। এটার অর্থ কি? আল্লাহ এক। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ এক। আল্লাহকে আমি হইলাম বেজুর। ওয়া খালাকনাকুম আজওয়াজা, মানুষ বানাইলাম জোড়া জোড়া। সুবহানাল্লাহ। ওয়া খালাকনাকুম আজওয়াজা, মানুষ বানাইলাম জোড়া জোড়া। দেখেন কত সুন্দর কোরআনের আয়াত, আর কত সুন্দর দলিল আল্লাহ দিল। আল্লাহ কয় আমি হইলাম বেজুর, মানুষ হইল জোড়া। একটা মহিলা ছাড়া একটা পুরুষ চলতে পারে না, একটা পুরুষ একটা মহিলারা ছাড়া চলতে পারে না। আল্লাহ কয় স্বামী আর স্ত্রী বানাইলাম আমি মিস্ত্রি। আরে স্বামী আর স্ত্রী বানাইল কোন মিস্ত্রি? স্বামী আর স্ত্রী বানাইল কোন মিস্ত্রি? সে বড় কঠিন কারিগর মনরে, সে বড় কঠিন কারিগর। আপনি বানাইতে পারবেন? মানুষ সম্ভব না। এই যে চেয়ারটা মানুষ বানায়, চেয়ারকে মানুষ বানায়, এগুলাকে কারণ আমার মতন একটা মানুষ বানাইতে পারবেন না আপনি? পারবেন, কিন্তু জান দিতে পারবেন? তাহলে আপনি জোড়া। আপনি কি জোড়া? আর আমি জোড়া, আল্লাহ বেজুর। এখন আল্লাহ আবার কোরআনের দলিল আবার বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হে নবী, ও মদিনার নবী গো, আপনি জানাই দিন আপনার আল্লাহ দুইজন না, আপনার আল্লাহ জোড়া না। কারণ আপনার আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে? শরীক করা যাবে? আপনার আল্লাহ কয়জন? কুল হে নবী, আপনি জানাই দিন আপনার আল্লাহ একক, আপনার আল্লাহ লা শারীকা লাহ। কিরে তোরা কি করতো? খানাখানি করিস কিরে? ওয়াজ হয়েছে সুন্দর করে ওয়াজ করবো, হাসাহাসি টিটকারি খানাখানি গেরে। হ্যাঁ, তিনজন একটু আলগা আলগা বুঝছি, শয়তান ঢুকে গেছি গে। এই খালা একটু এদিকে ঢুকো। এই হুজুর একটু সামনে সামনে সামনে। এই আপনি ভাই একটু পিছন সামান্য। তিনজনের মধ্যে আমি দেখতেছি এত সময় দিরা খালি ইটিস পিটিস চলতেছি। মাঝখানে তো ফাঁকানা নেই, আর শয়তানা একটু ঢুকাই দিয়ে দেন ফিং মাইরে। আমরা কিন্তু ফলো করি অনেক কিছু। আপনি লক্ষ কোটি মানুষের মাঝে আপনাকে আমি ভিড়ে খুঁজে নিব যে আসলে আপনি কি করতেছেন। আল্লাহ এই ক্ষমতাটা আমাদের বাজান দিয়েছে। আমরা যখন এখানে বসি তখন মানুষ অনুভব করি কে কোন ধারায় কোন ক্যাটাগরিতে আমার সমালোচনা করেন, আমার সুনাম করে, না ভালো লাগতেছে না খারাপ লাগতেছে। এগুলো আমাদের টার্গেট। আল্লাহ এত একটা নলেজ দিয়ে, এত একটা চোখ দিয়ে আল্লাহ দিয়েছে। সিসি ক্যামেরার চেয়ে আরও পাওয়ারফুল চোখ আল্লাহ দিয়েছে। এটা যদি না ধরতে পারি তো ওয়াজের মাঠে হাজার হাজার মানুষ নিয়ে আমরা ওয়াজ করি কেমনি? এই পাওয়ারটা আল্লাহ দিয়ে সব কিছু একমাত্র নবীর গোলাম হওয়ার কারণে। সুবহানাল্লাহ। আমরা মদিনার গোলাম, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা জবান খুলে আমার সাথে বলতে হবে, আমরা মদিনার পাগল গোল, আমরা মদিনার পাগল, আমরা নবী মদিনারে দুলি বালে মোর মদিনারে মোর নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল। আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দু চোখে আমার মনে নবী নবী মারহাবা জোরে গান। আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দু চোখে
আরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি হবি মদিনার বুলবুল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি হইলাম বেজুন, মানুষ হইল জোড়া জোড়া, কিন্তু একটা স্বামী ছাড়া একটা স্ত্রী চলতে পারে না। একটা দেখবেন একটা হাঁসের সাথে একটা বেটা হাঁস আছে, কথা কোন, একটা পশুর সাথে একটা পশু আছে, একটা গাভীর সাথে একটা ষাঁড় গরু আছে, ঠিক সেইভাবে আল্লাহ জোড়া 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 বানিয়ে দিয়েছেন। দেখবেন গাছের মধ্যে পাখি বসলে একদিকে একটা বেটা পাখি বসে, আর একদিকে একটা মহিলা পাখি বসে, একদিকে একটা রাজা হাঁস আর অন্যদিকে একটা হাই হাঁস। এইভাবে আল্লাহ জোড়া জোড়া মিলাই দিলেন। আল্লাহ বলে আমি আল্লাহ জোড়া না, আমি আল্লাহ হইলাম বেজুর, কারণ আমার সাথে কার কোনোদিন শরীক করা যাবে। কুল হে নবী আপনি জানিয়ে দিন আপনার আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো, আপনার আল্লাহ একজন, আপনার আল্লাহ ও মুকাফিকি, আপনার আল্লাহ কার সাথে মুকাফিকি করে? কুল হে নবী আপনি বলে দিন আপনার আল্লাহ একজন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আপনার আল্লাহ ও মুকাফিকি, কার সাথে মুকাফিকি করে? কার সাথে মুকাফিকি চলে? আল্লাহ কার সাথে আপোষে যায় না, কথা কোন ঠিক কিনা? এরপরে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী গো আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আপনার আল্লাহ লা শারীকা লা, আপনার আল্লাহ কার কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। আপনার আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। জোরে কোন সুবহানাল্লাহ। তেমনি ভাবে মা এবং বাবা, আমরা হইলাম সন্তান। আজকে যারা এখানে ছোট ছোট বাচ্চারা আছে, একদিন হয়ে যাবে তারা ছেলের বাবা, ছেলের মা, কথা কোন? আমরা যারা সন্তান আছি আমাদের হক মা বাবার প্রতি। এই মা বাবা যদি সন্তানকে যদি লালন পালন করেন, সন্তানগুলারে কোরআন শিক্ষায় শিক্ষিত বানানোর দরকার আছে কিনা নাই? সন্তান শুধু জন্ম দিলে হবে না, সন্তানকে মানুষ করার দায়িত্ব আপনি মা বাবার। কথা বলুন। রাস্তায় দেখবেন কুকুরের বাচ্চার কোনো অভাব নাই, কুকুরের লাত্তি মুড়ে জায়গায় জায়গা খায়। কুকুর কিন্তু ভালো না, খামর দেয়, মুরুগ নেয়, ছাগল কামড়ায়, আছে না? কিন্তু দেখা যায় কুকুর যদি কেউ ঘরের ভিতর ঢুকে, ঘর না পাক হয়ে যায়, কারণ এটা হয়েছে না পাক পশু, না পাক, কথা কন। কিন্তু বিলাইরে তো মায়া করেন, বিলাই আপনার বিছানার মধ্যে ঘুমায়, পাকের গরু যায় আপনার সাথে রাত্রে ঘুমায়। কারণ বোঝা গেল মানুষের পশুর মধ্যে যেমন পশু একটা পশু, যেমন কুকুরের গরু ঢুকলে নাফাক হয়ে যায়, কারণ এইটার কোনো গ্যারান্টি নাই, এটা নাফাকে চলাফেরা করে। আর বিলাইটার এত দাম কেন জানেননি? কারণ ওই বিলাইটারে মদিনার নবী বড় ভালোবাসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ ঠিক এইভাবে, মানুষের মধ্যে কত শ্রেণীর মানুষ আছে। শুধু মুসলমান হলেই হবে না, দাড়িটা রাখলেই শুধু হবে না, মাথায় টুপি দিলেই মুসলমান হওয়া যায় না। আল্লাহ ডাকতে বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরে মুসলমান না হইয়া মরিও না, মুসলমান না হইয়া কবরে আসিও না, মুসলমানের মতন মুসলমান হও। মা বাবার খেদমত করো, মা বাবাকে ভালোবাসো। সঠিক আকীদা নিয়ে যদি মা বাবাকে খেদমত করে যদি কবরে যদি মা বাবাকে রাখতে পারো, মা যদি কোনো সন্তানের প্রতি রাজি এবং খুশি হইয়া যায়, আর একবার যদি বলে আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেলাম, আল্লাহ ডাক দেয়া বলে ফেরেশতারা রে সাক্ষী দিলাম, সাক্ষী রাখ। মা সাক্ষী দিল, সন্তানটারে আমি বান্দা থেকে বন্ধু বানাইয়া দিব। আরে সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শুয়াইয়া আমার মাইনে কই যাইতাছ লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি।
নয়ন বইরা তোমায় দেখি গো মামনি, একটু দাঁড়াও মাইরে দেখি। আর সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শোয়াইয়া আমার মাইরে কই যাইতে চুলুইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন বইরা তোমায় দেখি গো মামনি, একটু দাঁড়াও তোমায় দেখি। নামাজেতে দাঁড়াইয়া মোনাজাত দৌড়িয়া দুয়া করি মা সন্তানের লাগিয়া। নামাজেতে দাঁড়াইয়া মোনাজাত দৌড়িয়া দুয়া করি মা সন্তানের লাগিয়া। আরে বাবিজা কইয়া আসে কি মাইরে যাইও না বলি, এমন দরদিয়ার পাবি না রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে। নয়ন বইরা তুমি দেখি গো মামনি, একটু জবান খুলে আল্লাহু আকবার। আমরা সন্তানের হক হইল মা বাবার প্রতি। আপনি ঠান্ডার দিন মা বাবার যখন বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে পরে বাবা মার যখন বাসর হয়, বাসর হওয়ার পরে পরে মা বাবার যখন সম্পর্ক যখন একটা ভালোবাসার আবদ্ধ হয়ে যায়, আল্লাহ ডাক দেয়া বলে মা এবং বাবার যখন ভালোবাসার সম্পর্কে যখন মিলামিশা হয়, হালাল না হারাম? স্বামী আর স্ত্রী হালাল না হারাম? হালাল। ওই সময় বাবা এবং মার মনে পৃষ্ঠে যখন বাবার যখন সাদা স্রাবটা যখন চলে যায় মার গর্ভনালীতে, আল্লাহর কুদরতি দেখেন কিভাবে বাচ্চা জন্ম হয়। তখন মা এবং বাবার যে একটা দুইটা রত্ন আছে মণিমুক্তা, যেটার থেকে আমি আপনি এসেছি, আজকাল শুনলে হবে না, বুঝতে হবে আমরা কিভাবে দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। মা এবং বাবার দুইটা রক্ত যখন অ্যাডজাস্ট হয়ে যায়, এদগাম ভাষায় বলা হয়, যেটা এদগাম বলা হয়। এদগাম একলাপ শব্দের অর্থ বদল করা, এদগাম শব্দের অর্থ মিলিত হওয়া। মা এবং বাবার রক্তটা যখন অ্যাডজাস্ট হয়ে যায়, তখন ধীরে 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 যখন 40 দিন হয়ে যায়, আস্তে 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 ওই রক্তের টুকরাটা একটা মাংসের আকৃতি আল্লাহ করে দেয়। বৈজ্ঞানিক সায়েন্সে যারা পড়ালেখা করেন, ওই বৈজ্ঞানিক সায়েন্সে যারা পড়ালেখা করেছেন, যারা করতেছেন, যারা করবেন, তখন আপনি দেখতে পারবেন বৈজ্ঞানিকরা রিসার্চ করে, আরে এটা তো সাধারণ কোনো মানুষের কারিগর না, এটা কারিগর আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তখন দেখবেন মার যখন 1 মাস হয়, 2 মাস হয়, ধীরে ধীরে মার পেটের মধ্যে সন্তানের একটা রক্তের টুকরা হতে হইতে হইতে একটা গুস্তের ছোটমোটো একটা গুস্তের টুকরা হয়ে যায়। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, কিভাবে আমি সৃষ্টি হইলাম, কিভাবে আসলাম, কিভাবে সন্তান হইল, আর মার কেন এত দামি, মার কেন এত সবচাইতে মার এত দামি, মা কেন এত কষ্ট করে জানেননি? 1 মাস 2 মাস হয়ে গেল, ধীরে ধীরে যখন গোস্তের টুকরাটা পেটের মধ্যে বড় হয়, অটোমেটিক আল্লাহ মানব আকৃতিতে একটা মানুষের সংগঠন করে, মানুষের আকৃতিতে আল্লাহ তখন ধীরে ধীরে তার নখ দেয়, ধীরে ধীরে তার আঙ্গুল দেয়, ধীরে ধীরে তারা গোস্তের টুকরা, কিন্তু আগে কিন্তু ছিল রক্তের টুকরা। রক্তের টুকরা থেকে বৈজ্ঞানিক সায়েন্স বলেছে এটা হয়ে যায় গোস্তের টুকরা। গোস্তের টুকরা থেকে ধীরে 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 আল্লাহ পাক এত সুন্দর করে মানব আকৃতিতে মার পেটের মধ্যে সন্তান রে বানায়। যখন এইভাবে 1 মাস 2 মাস 3 মাস হয়ে যায়, দেখবেন হঠাৎ করে মা কয় আমার বমি ভাব করে। কথা কন, মার কেন এত দাম জানেননি? পুরুষের কিন্তু বমি ভাব করে না। পুরুষের পেটে কি বাচ্চা হয়? কচিত কারণ যদি হয়, এগুলো আল্লাহ লীলা খেলা। কথা কন না কেন? কথা কন। পুরুষের পেটে বাচ্চা হয় না, মহিলাদের পেটে বাচ্চা দেয় আল্লাহ। সুবহানাল্লাহ। কন্যা আল্লাহ ডাক দেয়া কই রে
পৃথিবীর মানুষ, এই মা বাবার এত দাম কেন জানোনি? মার গর্ভে যখন সন্তান তুমি ভূমিষ্ঠ হও, তখন 3 মাস হইলে মার খাইতে পারে না, খালি ভাই স্বামী গো বমি ভাব করে, কোনো কিছু খাইতে গেলে বমি ভাব করে, কারণ ওইদিকে পেটের মধ্যে সন্তান ধীরে 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 বড় হচ্ছে। সুবহানাল্লাহ কন্যা। সন্তান দেখবেন প্রথম কিন্তু যারা নতুন বিবাহ হয় তাদের পেট দেখা যায় না, কথা কোন? ধীরে ধীরে যখন আপনার স্ত্রী এবং আপনার মা অথবা আপনার বোন, আমরা তো সবাই যে কোনো মায়ের সন্তান, কথা কোন ঠিক কিনা? যখন আপনার স্ত্রীর পেট দেখবেন প্রথম বিয়ে অবস্থায় কিন্তু আপনার স্ত্রীর পেট মোটা না, সন্তান যখন ভূমিষ্ঠ হয় পেটের মধ্যে, আল্লাহ কত বড় কারিগর, কত গরিয়ান, কত মহান। আল্লাহ ডাক দেয়া কয়, রে পৃথিবীর মানুষ, মার পেটের মধ্যে তোরা এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে তোরে পেটের মধ্যে আমি তোরে নাক দিলাম, চোখ দিলাম, দাঁত দিলাম, এবং চুল দিলাম, পাও দিলাম, প্রস্রাব পায়খানা করার জন্য আমি আল্লাহ সব দিয়ে দিলাম। 3-4 মাস, 5 মাস, 6 মাস যত দিন যায় মার পেটটা তত বড় হয়, কথা কোন? পেটটা বড় হয় কেন? মার এত দাম শুনেন, মা এত কষ্ট করে কেন? কারণ কি? এখানে যারা আমরা পুরুষ আছি আমরা কিন্তু সবার মায়ের পেটে ছিলাম, কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত, আমি আমার মা বাবার খেদমত করতে পারি নাই। বাবা আমি পেটে থাকতে বাবা হারাইলাম, দুনিয়াতে আসলাম মা হারাইলাম। হালিমাতুস সাদিয়া দুধ মা হালিমার কাছে দুধ খেয়ে খেয়ে আমি নবী বড় হয়েছি। আমি আমার বাবাকে সেবা করতে পারলাম না, মার সেবাও করতে পারলাম না। ও আমার উম্মত, ও আমার উম্মত রে, তোমরা তোমাদের মা বাবার সেবা করো, বাজুরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে 3-4 মাস হওয়ার পরে পরে মা দেখবেন মহিলাদের পেট বড় হয়ে যায়, তখন স্বামীরা ডাক দিয়ে বলে, স্বামী গো আমি একটা কাজ করতে গেলে আমার কষ্ট লাগে, আর ওইদিকে আমার আল্লাহ কুদরতি দিয়া সন্তানটার মানব আকৃতিতে বানায়া ধীরে 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 পুষ্ট করতেছে, বড় করতেছে। সুবহানাল্লাহ। যখন 9 মাস অতিক্রম, ডাক দিয়ে বলি, এখন তো মহিলারা পেটে বাচ্চা নিলে পড়ে আর কাজ কাম নাই, রেস্ট। আমরা ছোট্টবেলা দেখছি, আমরা যারা মা চাচিরা দেখতাম, আল্লাহ কত কষ্ট, মহিলারা পেটের মধ্যে বাচ্চা রেখে দান পার দিছে, কথা কোন নাকি? দান পার দিছে, মরিচ বাড়ছে, এরপরে মানে গোরদর ঝাড়ও দিছে। আর এখন কিন্তু আগের মহিলাদের ধৈর্য সহ্য কিন্তু এখনের মহিলার আর জীবনও নাই, কথা কোন নাকি? আর এখন এটা ওইলে হইতো না, কারণ এখনের মহিলারা, কারণ এখনের মহিলারা কি জানেননি? এখনের মহিলারা আগেরকার মহিলার মতন, আগেরকার মহিলারা যে পিওর খাবার খাইছে, যে দুধ খাইছে, যে পুষ্টিকর খাবার খাইছে, এখন আমি আপনি বাজার থেকে গরুর দুধ নিয়ে খাওয়াইলো, দেখা যায় খালি পানি খাওয়াই, কথা বলুন। শখ করে খুঁজে নিলাম 2 লিটার 3 লিটার দুধ নিয়ে, দেখা যায় জাল দিলে খালি পানি আর পানি বার। কি দুধ নিয়ে আইছেন? খালি পানি বার হয়, ফরমালিন না? দুধের মধ্যে ভেজাল আছে কিনা? না, উপরে দেখো খাঁটি গরুর দুধ, কোনো ভেজাল নাই। আপনি যারা অরিজিনাল গাভীর দুধ খাইছেন, হাতের মধ্যে নিলি কইতে পারবেন যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট, কথা কোন ঠিক কিনা? তো আগের মহিলারা শক্ত ছিল, আগের মহিলারা 7 জন 8 জন 10 জন 12 জন ছেলের সন্তান জন্ম নিছে। আর এখন একজন হইলে কয়, আর একজন হইলে কয় আর দরকার নাই, কথা কোন দরকার নাই। কেন? আমার এমনিতেই জীবন শেষ। এক সন্তান পেটে নাই, কে খাইতে পারে না, ঘুমাইতে পারি না, লড়তে পারি না, হাঁটতে পারি না, ঘুমাইতে পারি না, চলতে পারি না, ভাত খাইতে পারি না, কথা কোন না কেন? মহিলাদের কষ্ট বেশি হয় কেন জানেননি? আগেরকার মহিলারা ধৈর্য সহ্য ছিল বেশি, আর এখনের মেয়েরা কিন্তু বাপ মায় কিন্তু এত মেয়েরা যারা গরু আছে বাবা মার ঘরে, বাবা মায়েরা কিন্তু মেয়েরার এত কষ্ট করতে দেয় না, কথা কোন না কেন? আর আগেরকার মেয়েরা মহিলারা বাবার ঘর থাকলে 5-7 জন ভাই বোনরে রান্না করে খাওয়াইছে, কথা কোন না বাবা? এই জন্য ওই মহিলারা ধৈর্য সহ্য ছিল। এরে বন্ধুরে আমার, বাবারা রে আমার, গভীর মনোযোগ। 8-9 মাস যখন বাচ্চা ডেলিভারি হবে, আল্লাহ ডাক দেন কয়, মারে তো দাম কেন দিলাম জানুনি? ও পৃথিবীর মানুষ, সন্তান যখন পেটে ভূমিষ্ঠ হয়
যখন দুনিয়াতে আসবে, আগের কেন মহিলারা কত ধৈর্য ধরল, আর এখন একটু যদি পেটের মধ্যে ব্যথা হয়, আগের মহিলারা কত কান্নাকাটি করছে, সন্তান জন্ম দিতে গিয়া কত চিৎকার মারলো, কত কান্নাকাটি করলো, কত মা মারা গেল। আর এখন দেখা যায় যদি আর ডাক্তারের কাছে নিয়ে যায় যে বাচ্চা নর্মালে হবে না সিজারে হবে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে কয় না না পেটের মধ্যে সন্তান উল্টা পাল্টা হয়ে গেছে। কথা কন না করে কিছু বাটপার ডাক্তারের কারণে অনেক মহিলারা মারা যায়, অনেক সন্তান মারা যায়। কথা কোন ঠিক কিনা? উল্টা পাল্টা সিজার করায়া হয়তো মা মরে, আর নাইলে সন্তান মরে। সিজারের কাছে নিয়ে যাওয়ার পরে পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে, কম্পিউটারও ফালাইয়া দেখে। আর আগেরকার মহিলারা কম্পিউটার লাগছে না। কথা কম। তাহলে আপনারা চিন্তা করেন, ও আমার বাবারা মার এত দাম কেন? এবার কম্পিউটারে যখন নিয়ে যায় দেখা যায় ছেলের মাথা উপর দিকে, টেক নিচ দিকে, আবার ফাও উপর দিকে, মাথা নিচ দিকে, কত জাতের কেরামতি আল্লাহ দিয়া দিছে। বন্ধুরে বন্ধুরে আবার ডাক্তাররা কইলে কয় বাসার মাঝে কি একটু কাজ কাম করছো? এই যে মাইল লাগাই দেয়, কিন্তু শাশুড়ি আর বড় মাইল লাগাই দেয়। কয় হে তুমি রেস্টও থাকলা না কেন? হ্যাঁ ছেলে বিদেশ, মানে শাশুড়ি ফোন দিয়ে কইতেছে জামাই বাবা আমার মেয়েটাকে তোমার বাড়ি কাজের জন্য দিছিলাম, এখন তো আমার নাতি দেখা যায় পেটের ভিতরে উল্টা ফাল্টা হয়ে গেছি, এখন আমার মেয়ের তো অবস্থা খারাপ, তাড়াতাড়ি আমার মেয়ের সিজার করো। কথা কোন ছেলে বিদেশে কত কষ্ট করে টাকা ইনকাম করে, আর শাশুড়ি ফোন দেখো তাড়াতাড়ি আমার মেয়েরে তুমি সিজারে নিয়ে যাও, টাকা যত লাগে আমি দিব। কিন্তু দেখে জামাই দেয়, শাশুড়ি হাম দেয়। কথা কোন ঠিক কিনা? রে আমার বাবারা, আরো কিন্তু 1 মাস বাকি, 8 মাসের সময় দেখা যায় বাচ্চা পেট খাইটা। এরে বন্ধুরে বড় গাঁয়ের বাবারা, ও আমার বড় গাঁয়ের বন্ধু বাবারা, মা বোনেরা শুনে নিন গো। এই যে আপনার এত সুন্দর আল্লাহ সুন্দর করে আপনার পেটটা আল্লাহ বানাইলো, আল্লাহ কফি এই সুরাতিম মাশা আরাকাবা, এত সুন্দর করে গো আমি পৃথিবীর মধ্যে মানুষ বানাইলাম। তুমি যে তোমার পেটটা রে কাইটা, পেটের 1টা না 2টা না 3টা না 7টা পর্দা খাইটা সন্তান বার করলা, আমি আল্লাহ তো কাটার জন্য তোমার দেই না, আমি আল্লাহর হেফাজত করব। আমি আল্লাহ যেহেতু সন্তান পেটে দিলাম, আমি আল্লাহ হেফাজত করবো, আমি আল্লাহ। কিন্তু এর ভিতরে কিন্তু তুমি ধৈর্যশীল হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্যশীল হতে হবে। কোরআনের আয়াতে আল্লাহ কইছে ধৈর্যশীল হও, একটু কষ্ট হবে, কিন্তু বাচ্চা যেহেতু আমি আল্লাহ দিয়েছি, আমার কুদরতি লীলা খেলা, একটু ধৈর্য ধরো, কষ্ট হবে সামান্য, কিন্তু কষ্টের ফল কিন্তু মিষ্টি হয়। কথা কোন ঠিক কিনা? সিজারে বাচ্চা নিলে নেওয়ার পরে মার একটা পর্দার খাইটা যদি একটু ভুল অপারেশন হয়, মার জীবন শেষ, মারা যায়। কথা কোন বাবা? এরকম অনেক কষাই ডাক্তার আছে কিনা নাই? এই ডাক্তারের ও প্রায় ডাক্তারই কষাইয়ের বাচ্চা। কথা কোন ঠিক কিনা? ফার্ম দেয় ডাক্তারে গেলে খুব বই ঢুকাই দেয়, তাড়াতাড়ি সিজার করো। কথা কোন আগে তাড়াতাড়ি সিজার পাঠাও, নাহলে বাচ্চা মারা যেতে পারে, মাও মারা যেতে পারে। আগেরকার মহিলারা কে যা, এখানে মুরব্বী যারা আছেন আপনারা মা কি সিজার করছেন? কথা কোন? তাহলে আপনারা আইছেন কেমন দুনিয়াতে? আইছেন না? আসার ব্যবস্থা আল্লাহ তো রাখছে। কথা কোন আগে ঠিক কিনা? রাখছে। কিন্তু হ্যাঁ এখনের মহিলারা ধৈর্য কম, নতুন মেয়েরা তো ধৈর্য কম, শক্তি কম, সাহস কম। কথা কোন ঠিক কিনা? বাবারা রে আমার বন্ধুরা নেওয়ার এরপরে কি করা হয়, যদি সন্তান ভূমিষ্ঠ হয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক দেয়া বলে আর একটা ভয় লাগাইয়া দেয়, কই পেটের মধ্যে বাচ্চার অবস্থা ভালো না, যদি অপারেশন কইরা বাচ্চারে বাঁচাইমু, আর নাইলে বাচ্চার মারা যাবে, 2 জনের মাঝে 1 জন থাকবো। এখন সবাই ডাক দেয়া কয় বাচ্চারে যদিও মারা যায় আমাদের সমস্যা নাই, কিন্তু আমাদের গাছ থাকতে হবে, গাছ থাকলে কিন্তু বাচ্চা আসবে। কথা কোন? এখন আপনার গাছ যদি লাগান, গাছের গুড়া যদি খাটতে ফেলাই দেন, আগার মাঝে পানি ঢালেন, লাভ হইব নি? কারণ গুঁড়ো খাটতে ফেলাই দিচ্ছেন। এখন সবাই বলবো দরকার নাই, 2 জনের মাঝে 1 জন বাঁচে বাড়িলে মেয়ের মা বলবে, শাশুড়ি বলবে আমার মেয়ের দরকার, ফুতের
শাশুড়ি বলবে আমার বৌমার দরকার, স্বামী বিদেশ থেকে বলবে আমার বউর দরকার, ছেলে বউ থাকলে ছেলে আসবে, আল্লাহ দিব। সবাই সবার বিভিন্ন ধরনের কথা। মা জননীর কাছে গেলে মা কেমন মা জানেননি রে আমার আব্বা। এবার মার কাছে ডাক দেয়া সবাই বলবে রে, সবাই বলল দুইজনের মাঝে একজন বাঁচাইতে হবে। আমরা সবাই মিটিং করেছি এবং অনুমতি দিয়েছি তোমারে বাঁচাইমু, কিন্তু ছেলে বা সন্তান মারা যাক সমস্যা নাই। দুঃখিনী মা ডাক দেয়া কয়ে রে, পৃথিবীর মানুষ আমি মারে মাইরা ফালাও, কিন্তু আমার সন্তান রে কোনোদিন তোমরা মারবা না। জবানটা এইরকম বন্দনা রাখি একবার জুড়ে কর না সুবহানাল্লাহ। সবাই বলে মারে বাঁচাও, মার কাছে গেলে মায় কয় আমারে মাইরা ফালাও, তিনি হচ্ছেন মা। জুড়ে কোন সুবহানাল্লাহ। আপনি আমারে সবাই মারতে পারে রে, একটা মায়ের সামনে কোন ছেলেরে কেউ আঘাত করতে পারে না, কথা কোন ঠিক কিনা? ছেলে যতই খারাপ হোক, মার সামনে যদি কেউ যদি আঘাত করে, মা দূর দিয়ে ডাক দেখে আমার মার, কিন্তু আমার জাদুমণির তুই মারবি না। ও বরগাঁওয়ের বাবা রে, ও যুবক মায়েরা, কোন মারে কষ্ট দাও, কোন মারে তুমি আলগা করে রাখছো, কোন মারে তুমি ঠান্ডার মধ্যে রাখলা, শীতের দিনে তুমি তোমার বাচ্চাটার যেইভাবে আরামের বিছানায় আঞ্জা মাইরা ধরে ঘুম পাড়াইলা। তোমার কি মনে হয় না ছোট্টবেলা তুমিও ওই মায়ের কোলে ঘুমাইছো? দেখবেন মার সবচেয়ে সন্তানের সেফ জায়গা এবং নিঃস্বার্থে ভালোবাসার জায়গা হইল মার বুক, কথা কোন ঠিক কিনা? সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে। আপনার স্ত্রী বলেন আপনার টাকার জন্য, স্বার্থের জন্য আপনারে ভালোবাসবো। একদিন যদি কোনোদিন ঝগড়া হয়ে যায় বা যদি আপনি একটু অন্যায় করেন, দেখবেন ওই দিন থেকে আপনার সাথে ঝগড়া। কিন্তু মা সবাইরে নিয়ে সব খাবার দিবেন, সবাই খাইব, কিন্তু জনম দুঃখিনী মা যেই ফলটা নিয়ে যাইবেন দেখবেন বালিশের নিচে রাইখা দেয়। আবার আপনি ডাক দিয়া কয় সন্তান আয় রে আয়, আমার কাছে আয়। ওই ফলটাতে দিছিলেন, সবাই খাইয়া ফেলাইলো। আপনার মেয়ে খাইলো, আপনার ছেলে খাইলো, আপনার বউ খাইলো, আপনার ভাই খাইলো, কিন্তু দুঃখিনী মারা যে ফলটা দিলেন সবারে কিন্তু এক ফল দিলেন। আর দুঃখিনী মা কয় না না না, আমার সন্তান রে আমি ফলটা দিয়া দিই। বালিশের নিচের দিকে বার কইরা ডাক দেয়া কয় আয় রে জাদুমণি আয় আমার কাছে আয় রে বাবা। যদিও বুড়া হয়ে যায়, মার কাছে কিন্তু ছেলে মেয়ে কোনোদিন বুড়া হয় না, কথা কোন ঠিক কিনা? এই ফলটা আবার আপনি সন্তান রে দিয়া দেয়। তখন আপনি যদি ভালো সন্তান হন, চোখ দিয়ে পানি ফানায় কইবেন মাগো সবাই রে দিলাম খাবার, আপনার দিলাম খাবার, সবাই খাবার খাইলো, আর আপনার খাবারটা আমার জন্য রাইখা দিলেন। মা জননী ওই সময় একটা উত্তর ডাক দেখো, বাজান রে, ও বাজান, আমি তো ছোট্টবেলা ঠিক ওইভাবে ধরে মায়া করছি। আজকে বরগাঁওয়ের কত মা মুরব্বীরা যারা এখানে আছেন, কত মা কত বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমাইয়া রয়েছে। এ যুবক বাইরে, কই দিন বাবার খবর জিয়ারত করলেন, কই দিন মার খবর জিয়ারত করলেন? হাদিস শরীফের মধ্যে এসে যে মদিনার নবী বললেন, এ আমার উম্মত, তোমরা যদি তোমাদের মা বাবার কবরটার জিয়ারত কইরা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারো, বাবার কবরের মধ্যে সূরা আর রহমান তেলাওয়াত করতে পারো, সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারো, সূরা ইখলাস 3 বার করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, যদি বলো রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানা সগীর। আল্লাহ গো, আমার দুঃখিনী মা নাই, বাবা নাই, আমি ফজরের নামাজ পড়া আমি আমার মা বাবার কবরের পাশে দাঁড়াইলাম। আয় আল্লাহ, আমি গুনাহগার, আমার জনম দুঃখিনী মা নিজে না খাই আমার খাওয়াইলো। আমার জনম দুঃখিনী মা কত কষ্ট দিলাম দুনিয়াতে আসার আগে, পেটের মধ্যে লাত্তি মারলাম, মা ভাত খাইতে পারলো না। মা ঘুমাইতে গেলে লাত্তি মারছি, ডান দিকে লাত্তি মারছি, মা বাম দিকে ঘুরলো, বাম দিকে লাত্তি মারছি, মা ডান দিকে ঘুরলো। ভাত খাইতেছিল, মারে লাত্তি মারছি, মা বমি কইরা দিছে। আল্লাহ গো, দুনিয়াতে আইসা
পেটের মধ্যে তাইকাম, এত কষ্ট দিলাম দুনিয়ার মধ্যে আইসাবো, মারে আলগা ঘরের মধ্যে দিলাম, ঠান্ডা পুরুর শীতের মধ্যে বুড়া মা বাবা আলগা ঘরের মধ্যে ঘুমাইলো, আমি আমার সন্তানটার নিয়া বুকের মধ্যে চাপাইয়া ঘুমাই, আমি আর আমার স্ত্রী আলগা রুমের মধ্যে কোথায় আরাম করে ঘুমাই। আমি আমার মার একবার শেখাইলাম না, মা গো মা তোমার নি ঠান্ডা লাগে, বাবা গো তোমার তো ছোট্টবেলার বন্ধুরা আছে, আমার টাকার দরকার হইতে পারে, আপনার তো টাকার দরকার হইতে পারে, বুড়া হইল কিন্তু মানুষের শখ আছে, বাবা বিকেল বেলা ঘুরা, বাবার কিছু পকেটে টাকার দরকার, কথা কোন ঠিক কিনা? আমরা এরকম করি না। মনে করবেন আপনি এমনিতেই বড় লোক হন নাই, আপনি এমনিতেই টাকাওয়ালা হন নাই, আপনার বাবাকে আপনি টাকা দিবেন 100-200 টাকা 500 করে দিবেন, নেন বাবা আপনি বাজারে যাবেন, আপনারও কিছু খাওয়ার মন চাইলে খাইবেন, কথা কোন? এটা হলো প্রকৃত সন্তান। এ সন্তান বাবারা, যুবক ভাইরা, আমরা আমাদের মা বাবার পাশে দাঁড়াতে চাই কি চাই না? যারা হারাইলেছেন মা বাবাকে আফসোস করবেন আর ডাকবেন, আল্লাহ আমাদের মা বাবাকে জান্নাতে দিয়ে দাও। যারা এখনো মা বাবা আছে দুনিয়াতে, যুবক বাইরে বড়গাঁওয়ের বাবারা রে, ও যুবক বন্ধুরা, আজকের থেকে বাড়িতে গিয়ে মার সেবা করবা। মা রাত্রের বেলা ঘুমাইয়া রয়েছে, মার কদমের মধ্যে বইয়া, মার কদমের মধ্যে একটু তেল দিয়া মালিশ করবা, দেখবা অটোমেটিক মার দোয়াটা তুমি সন্তানের লাইগা যাইব। একবার যদি খেয়াল রাখো, আমার সন্তান তো অনেক বড় হইয়া গেছে, আমার সন্তান তো অনেক ভালো, আমার সন্তানটার তুমি আর অনেকের সঙ্গে হায়াত বাড়াই দাও। মার দোয়া পৃথিবীর সব দোয়া খালি যাইতে পারে রে, মার দোয়া কোনোদিন খালি ফিরাইয়া দেন আমার আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার দোয়ার দরকার আছে কিনা নাই? এরপরে দেখেন, মার পেটে তাকে কষ্ট দিলাম, দুনিয়াতে এসে মারে কষ্ট দেই, কথা কন, কথা বলুন। এমন কিছু সন্ত্রাস, কুখ্যাত সন্ত্রাস, কিছু বাজে পোলা বাংলা আছে, নেশার জন্য মারে মাইরে ফেলায়, মার কাছে গিয়ে টাকা চায়, দিন রাত জ্বালা যন্ত্রণা করে, আছে কিনা নাই? টাকা দেন, মায়ের টাকা দেয় না, একটা তাপ্পর মারছে, মারে উল্টা দৈরে আবার মাইরে ফেলায়, আছে না এরকম? এইরকম কিছু খারাপ বোকার ছেলেরা আছে, যারা নেশা করে, দ্রব্য পান করে, যারা মদ গাঞ্জা খায়, যারা ফেন্সিডিল খায়, যারা ইয়াবা খায়, এরা কোনো দিন মারে শান্তি দেয় না, কথা কোন ঠিক কিনা? সন্তান মার পেটের মধ্যে থাকা অবস্থায় কত লাথি মারলাম, কত আঘাত করলাম, এরপরও মা জননী কোনোদিন বদদুয়া দেয় না। আল্লাহ ডাক দেন, কয় তোমার ঘরে জান্নাত, তোমার ঘরে জাহান্নাম, তুমি তোমার মার সেবা করো। প্রতিটা সন্তান, তোমাদের মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, জুড়ে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবী যেমনি ছিল আর তেমনি একদিন রবে, রঙ্গের পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে বন্ধু, চলে যেতে হবে। এই পৃথিবী যেমনি ছিল আর তেমনি একদিন রবে, আরে রঙ্গের পৃথিবী চিরে একদিন চলে যেতে হবে রে বন্ধু, চলে যেতে হবে, চলে যেতে হবে রে বন্ধু, চলে যেতে হবে, কেউ থাকবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনার গুরু জান্নাত, আপনার গুরু জাহান্নাম, কথা বলুন ঠিক কিনা? জান্নাত হইল আপনার মা বাবা। আমরা সন্তান যারা আছি, মাকে আপনি আমি সব সময় ফলো রাখবো, দেখবো। যেমন ঠান্ডার দিন, আপনি আপনার ছেলেটাকে, বাবা ঘুমাইলেন একদিকে, আপনার স্ত্রী ঘুমাইলে একদিকে, মাঝখানে আপনার ছেলেটারে রাখছেন। আপনার ছেলে আপনার কাছে অনেক দামি, আপনার মেয়ে আপনার কাছে দামি। হ্যাঁ, আপনি বিবাহ করছেন, বিবাহ করার পর আপনার আল্লাহ ফুটফুটে সন্তান ছেলে মেয়ে দিল। এখন আপনার স্ত্রী একদিকে, আপনার স্বামী একদিকে, মাঝখানে মেয়ে রাখছেন, ছেলে রাখছেন, ঠান্ডা যেন না লাগে। রাত্রিবেলা যখন ঠান্ডা লাগে, বাবার কাছে ছেলে মেয়ে যায় না, কথা কোন? দেখেন মার কিভাবে এত দাম।
হ্যাঁ, বাবার কাছে ছেলে মেয়ে যায় না, গেলেও টিকে না। কথা কোন না, কথাটা রাইট না? রাত্রের বেলা ছোট 2-3 মাস, 4 মাসের, 5 মাসের, 1 বছরের বাচ্চারা, 2 বছরের বাচ্চারা যতই বাবা আমি আপনি আদর করি, আমার কাছে আপনার কাছে আসে না। যদিও আসে 1 ঘন্টার লাগি, সারা রাইতের লাগি না। কথা না বাবা? 1 ঘন্টা পরে যদিও মায়ের কারণে জড়াইয়া ধরে রাখে, 2 ঘন্টা পরে দুধ খাওয়ার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ কোন করে? কারণ মার কাছে সন্তান যাবেই। কারণ সন্তান যখন ভূমিষ্ঠ হইল, মার নাভির সাথে সন্তানের একটা নার লাগাল ছিল। সুবহানাল্লাহ কোন? মা দুনিয়াতে খাইছে, পেটের মধ্যে সন্তান পুষ্ট হইছে, করে দিছেন কে? হ্যাঁ, মায়ের যতগুলা ভালো ভালো ভিটামিন খাবার খাইলো, দুধ খাইলো, কলা খাইলো, ডিম খাইলো, আম খাইলো, জাম খাইলো, যা কিছু খাইলো, এদিকে আমার আল্লাহ ডাক দেয়া কয় মা খায় আর মার পেটের মধ্যে সন্তান পুষ্ট হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। এখন আপনি বাচ্চাটারে নিয়ে ঘুমাইলেন, 1 ঘন্টা 2 ঘন্টা পরে ডাক দিয়ে যখন সন্তানের শীত লাগে, তখন দেখবেন মার বুকের মধ্যে গিয়ে আজে। সুবহানাল্লাহ কর না? মার বুকের মধ্যে আজে ডাক দিয়া কান্নাকাটি করে। সন্তান ওই সময় প্রস্রাব করে, বাবা প্রস্রাব দেখেন না। হ্যাঁ, কচিত কারণ যদিও দেখেন বলবেন এগো আমার সন্তান প্রস্রাব করে দিছে। কিন্তু মায় কি করে? আমরা ছোট্টবেলা দেখলাম, হ্যাঁ, কি দাদিরা নানিরা এই লঙ্গি দিয়া কি দিয়া তেনা বানাইতো, কি কয় তেনা নি, তেনা বানাইতো। আর এখন ডাইপার, ফ্যাম্বাস, কথা কোনা করে পরিবর্তন না? আপনারা যারা ছোট্টবেলা যারা, আমি তো দেখছি তেনা 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 দেখছি, তেনা কত তেনা দিত। মেয়ের ঘরে যখন ছেলে সন্তান নাতি নষ্ট হইত, আপনার শাশুড়ি কিন্তু সবার আগে আইসা পড়তো। আইসাই হ্যাঁ, নিজের মায় কত কষ্ট করে, কথা কন, মেয়ের জন্য শাশুড়ি আইয়া নাতির জন্য কত কষ্ট করে, তেনা দুইয়া দেয়। প্রস্রাব করলেন আপনি, সন্তান এমনি পড়ে গেছেন গা, পায়খানা করছেন আপনি, বাবা কিন্তু প্রস্রাব পায়খানা সাফ করে না, করে কে? মা। হ্যাঁ, যদি মায়ের কারণে বাবাই করে, তখন মায়ের কারণে মার অসুবিধা যদি হয় বা মা কোনো বেশাবাদ থাকে, তখন বাবা করে। কিন্তু দেখবেন এরপরে বাবার কাছে কেমন কেমন লাগে, মার কাছে ঘৃণা লাগে না। কথা কোন ঠিক কিনা? আমি 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 আপনি এক সময় সন্তান প্রস্রাব পায়খানা করলে ঘৃণা লাগে, মানে আমরা পুরুষ যারা আছে। কিন্তু মার কাছে কি করে জানেনি? 3 মাসের বাচ্চারা কোলে নিচে নিয়ে ভাত খায়। কথা কোন? 3 মাসের বাচ্চারা কোলে নিলে নিয়ে ভাত খাইতেছে, হঠাৎ করে পায়খানা করে দিছে। হ্যাঁ, আশেপাশে যারা কদর সমাজই নষ্ট করে দিছে। মায়ের ডাক দেয়া কয় রে তোমাদের সমাজ তোমরা মানো, আর আমি আমার জাদু মনির পায়খানাও আমার কাছে দামি। আমি মা, তুই মা, আমি আমার সন্তানকে পেটে রাখলাম, সন্তানের পায়খানা যদি আমি মা আপন না মনে করতে পারলাম, আমি কিসের মা? তখন কি করে আবার তেনা দিয়ে আবার উল্টায় পাল্টায় আবার একটু করে প্রস্রাব করে দেয়। মার কাপড় ভিজা, হা, ঠান্ডার দিন মার কাপড় ভিজা, প্রস্রাব পায়খানা সন্তানে করছে। এখন এনে প্যাম্পাস লাগায় রাইতের পরে রাত বাচ্চারা ভিন্দাই তো রাখে, খবর নাই। কথা কোনা করে? আগেরকার মহিলারা মা চাষিরা যে কষ্ট করেছে সন্তানের প্রতি, এই জন্য তুই এখনকার ডিজিটাল যুগ সন্তানরা মার গলা ছুরি লাগায়। কথা কোন ঠিক কিনা? কেন জানেননি? এগুলা মার বুকের দুধ খায় না, এখন ফিটার খাইয়ে পোলা ভাঙরা বড় হইতেছে। কথা কোন ঠিক কিনা? আপনি মুরব্বী যারা আছেন, জীবনে ফিটার কি চিনছিলেন নি? মার বুকের দুধ খাইছেন ইচ্ছা মতো, এলে কিন্তু পুষ্ট হইয়া বইয়া থাকেন। এখন আমরা মতন ফুলান্তে যদি ডং করে একটা দাদারা কিলো দিতাম ছোট্টবেলা, মনে হইতে হাত ভাঙ্গে যায়, মানে এত শক্ত ছিল এর হাত। কথা কোনা করে? কেন জানেনি? যে মার বুকের দুধ খাইছে। সন্তানরা এইভাবে রাখলো, সবাই ঘৃণা করে, মার ঘৃণা লাগে না। আর তুমি বড় হইয়া বুড়া বুড়া মা বাবা প্রস্রাব পায়খানা করে, তোমার নাকে ঘৃণা লাগে। কথা কোনা করে? ওই ইতিহাসটা নেন। আপনি ছোট্টবেলা প্রস্রাব পায়খানা করলেন মার কুলে, মার ঘৃণা লাগে না।
বৃদ্ধ মা বাবা মনে করবেন সন্তান যদি বুড়া হয়ে যায় মার কাছে কিন্তু সন্তান বৃদ্ধ না, আবার সন্তান মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় মনে করতে হবে আমার ছেলে মেয়ের মতন এখন আমার, কারণ বুড়া বয়সে কিন্তু মা বাবার জ্ঞান কিন্তু অন্য নাইলে চলে যায়। ওই সময় কিন্তু মানুষের মন মানসিকতা যখন দিন দিন বৃদ্ধ হয়ে যায়, মা বাবার মাথায় আর কাজ করে না, দিন দিন আউল বাউল হয়ে যায়। কথা কোন, তখন আপনার মারে কষ্ট দিতে পারবেন না। মা যদি পাগলা হয় মানে আপনি কষ্ট দিতে পারবেন না। বাবা যদি পাগলা হয় আপনি বাবার মাথা হাত বোনায় রাখবেন, মনে রাখবেন যে এই বাবা আমার মাটি কাইটা মানুষ করলো, এই বাবা আমার মাথার গাম পায়ে পালাইয়া আমি সন্তানরে আলেম বানাইলো, এই বাবা মাটি কাইটা আমি সন্তানরে রিক্সা চালাইয়া আমি সন্তানরে ডক্টর বানাইলো, এই বাবা আমার মিরপুর কলেজে পড়াইলো, এই বাবা আমার বড় বড় বৈজ্ঞানিক চান্সে পড়াশোনা করাইলো, এই বাবা আমার টাকার অভাব রাখে নাই, এই বাবা আমার পোশাকের অভাব রাখে নাই, ওই বাবা আমার মোটর সাইকেল দিয়েছে, এই বাবা আমার টাকার খরচ দিয়েছে, এই বাবা আমার পড়ালেখার খরচ দিয়েছে, ওই বাবা আমার কত কষ্ট করলো রে। একদিন দেখলাম না বাবার গায়ে একটা ভালো কাপড় পরা, একদিন দেখলাম না বাবার মুখে একটা হাসি, যদিও হাসি দিয়েছে ভিতরে কষ্ট বুকটা ছিল পরা। একদিন দেখছি না বাবা ভালো এক জোর জুতা কিনা কিনছে, একদিন দেখলাম না বাবা ঈদের দিনে নতুন একটা জামা পরলো। কথা কোনা করে ঠিক কিনা বলে? ওই মা বাবা এত দামি সুবহানাল্লাহ কোনা করে। বাবা মা দুইজন আমাদের জান্নাত, জুড়ে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? ছেড়ে দিম আর 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট ইনশাল্লাহ আলোচনা ছেড়ে দিন। এবার কি করলাম, মায়ের রাখে পেটে, বাবায় রাখে মাথায়। মায়ের রাখে 10 মাস 10 দিন সন্তানরে পেটের মধ্যে, বাবা রাখে মাথায়। মায়ে কষ্ট করে সন্তান জন্ম দিয়া, আর বাবায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন থেকে বাবার মাথায় টেনশন। কথা কন, পুরুষ মানুষ এমনিতেই মরে না, পুরুষ মানুষ মারা যায় টেনশনে, পুরুষ মানুষ মারা যায় জুলুমের কারণে, পুরুষ মানুষ মারা যায় কষ্টের কারণে। হঠাৎ দেখবেন পুরুষ মানুষ ঠক হয়ে মারা যায়। কেন জানেননি? কেন জানেননি? একটাই মাত্র কারণ, পুরুষ মানুষ যখন আপনার ছেলে মেয়ে জন্ম নিছে ওই দিন থেকে বাবার মাথায় টেনশন। ছেলের অসুখ হয়েছে, ডাক্তারের কাছে যাইতে হইব, বাবার পকেটের টাকা। কথা কোন, ছেলে বড় হইতেছে, কি খাইব? দুধ খাইব, কলা খাইব, গুস্ত খাইব, মাছ খাইব, পড়ালেখা করব, স্কুলের ফিস, পড়ালেখার ফিস, প্রাইভেটের বেতন, কাপড় চোপড়, যা কিছু এভরিথিং যা কিছু আছে সব কিছু বাবার মাথায়। যুবক ভাইরা কথা কোন ঠিক কিনা? আমরা এখানে যারা আছি আমরা সবাই পুরুষ, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু টেনশন নিয়ে ঘুরাই। কথা কোন, টেনশন নিয়ে ঘুরাই। এখানে সবাই আমরা পুরুষ, এমন এক পুরুষ আমরা, যেমন গোড়ার উপরে যেভাবে মানুষ মোট বসায় দান দিয়া গোড়ার উপরে বান্ধা বান্ধা, আগের দিনে দেখতাম মানুষগুলা বাজারে দান বিক্রি করতো, গোড়ার উপরে বস্তা বান্ধা দিত। আর আমরা আজকে ওই পুরুষ জাতি এমন পুরুষ হইলাম, প্রতিটা সংসারের বহন বোঝা করতে হয় আমাদের। কথা কোন ঠিক কিনা? এই জন্য অল্প বয়সে পুরুষ মারা যায়। 1 নম্বরে মরার কারণ হইল টেনশন, পারিবারিক চাপ। পারিবারিক চাপ। মাগো মা, আপনার স্বামীকে কষ্ট দিয়েন না, আপনার স্বামীকে টেনশন দিয়েন না। মনে রাখবেন ওই স্বামীটা আপনাকে, আপনার পরিবার পরিজনকে সবাইকে লালন পালন করতেছে। এই জন্য সব সময় সন্তান আমরা জানাচ্ছি আমাদের মা বাবার খেদমত করার দরকার আছে কিনা নাই, এটা হুকুম কার? যদি সঠিকভাবে আমি আপনি যদি মার খেদমত করি, মা বাবার কদম সমাধি সব বাড়াই দিবেন কে? আমাদের দেশে কিছু মানুষগুলো আছে কয় মার কদম সালাম দিও না, বাবারে সালাম দিও না। আছে না এরকম? বাবারে সালাম দিবা না, মার কদমে চুমা দিবা না, মার কদমে সালাম দিবা না, এরকম কিছু বাটপার আছে কিনা নাই? সন্তান মায় যে মায় 10 মাস 10 দিন রাখলো আর ফতুয়া দেয় কয় না আল্লাহ ছাড়া কার কাছে মাথা নত করা যাবে না। এর যখন মোবাইলটা ফকরতি ফুইরা থাকা, কি মাথা উপর দিকে দিয়ে লয় না নিচ দিকে দিয়ে নেয়? টাকা যদি ফকর থেকে পরে কি এমনি লই নেই নাকি এমনি নেয়? তো মাথা নত হইল না কেমনি? সেজদা দিতেছে। কথা কোনা করে রাতে ঘুমাইছে আছে। যেই মা 10 মাস 10 দিন তোমার গর্ব রাখছি,
ওই মার কদমের মধ্যে সালাম দিবা, চুমু দিবা। আল্লাহ কয় সাইতে যদি মায়ার নজরে কেউ মার দিকে তাকায়, একটা মকবুল হজের সওয়াব আমি আল্লাহ দিয়া দিমু। মা বাবার দিকে মায়ার নজরে তাকানোর দরকার আছে কিনা নাই? মায়ের রাখে পেটে, বাবায় রাখে মাথায়। মায়ের পেটে রাখে কষ্ট করছে, আর বাবা এই যে টেনশন শুরু হইল, একেবারে সন্তান বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত বাবার টেনশন। কথা কোন ঠিক কিনা? হচ্ছেন বাবা, বট গাছের মতন আপনাকে ছায়া দিয়ে রাখতেছে। দেখবেন একটা শকুন যখন আসে, সিল যখন আসে মুরগির বাচ্চা নেওয়ার জন্য, দেখবেন মুরগির বাচ্চা যদিও এলোমেলো থাকে, সিনকে যখন একটা সিল যখন জাপ দেয় মুরগির বাচ্চা নেওয়ার জন্য, তখন দেখবেন সব বাচ্চাগুলার জাপটা দিয়ে মা বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে বাবা আপনাকে, বাবা মানে ঘরের নেতা, ঘরের গার্জিয়ান। ওই বাবার উপরে সংসার চলে। ছেলের টাকার দরকার, বাবা টাকা লাগে, নেও বাবা গরুর গোস্ত খাইমো, হাজির। কোথায় থেকে আসলো, কি করে আসলো, একটা বারও জিজ্ঞাসা করলাম না। বাবা গো কিভাবে আনলেন? বাবার টেনশন হইলো, ছেলে চাইলো, মেয়ে চাইলো, বিবি চাইলো, মায়ে চাইলো। পরিবারের যে মেন গার্জেন ছেলেটা, বাবা মারা যাওয়ার পরে ওই ছেলেটাই বুঝে সংসার চালানি কত কষ্ট। কথা কন ঠিক কিনা? এছাড়া আর কেউ বুঝে না। এই জন্য আমাদের ঘরে জান্নাত, আমাদের ঘরে জাহান্নাম। আমরা জান্নাত আমরা ধরতে হবে। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, আরে মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই। খালা চাচি পুপু মায়ের মতো না গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমরা ওই মা বাবার খেদমত করার দরকার আছে কিনা নাই? আপনার যেভাবে ছোট্টবেলা আপনি যেভাবে ঠান্ডা লাগছিল, বুড়ো বুড়ো মা বাবাকে আপনি আলগা রুমে রাখা যাবে না। মার একটা কমলের দরকার, ঠান্ডা লাগে শীতের দিনে। আপনি যেইভাবে আপনার বাচ্চাটারে লালন পালন এখন করতেছেন, আপনি কিন্তু একদিন ওইভাবে মায়ের খুব আদরের সন্তান ছিলেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আলগা ঘরের মধ্যে মা বাবাকে আপনি ফলো করবেন। রাত্রে বেলা ওইটা দেখবেন মা জননীর ট্যাংটা যদি পাউটা বাহির হয়ে যায়, আপনি কমলটা দিয়ে করবেন। মা জননীর মাথাটার আশ্রয় দিবেন, মার শরীরের মধ্যে তেল দিয়ে দিবেন, মার হাত পাটা মেসেজ করে দিবেন। খুদার কসম রে ভাই, একবার যদি মার দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ বাইজিদের মতন বলি আল্লাহ বানাইয়া দিমু। এজন্য আমাদের মা বাবার খেদমতের দরকার আছে কিনা নাই? আজকে যারা ছেলেরা আছেন, যাদের আম্মা বাবা বেঁচে আছেন, মনে রাখবেন মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহর বাড়ি হজ করলে হজ কবুল হবে না। আল্লাহর বাড়ি আল্লাহরে ডাকতে ডাকতে মসজিদে দূরতে দূরতে কোনো লাভ হবে না। যদি মার মনে কষ্ট হয়, মার মনে কষ্ট দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। মার মনে আগে আনন্দ করতে হবে, মাকে ভালোবাসতে হবে। মা খুশি, আমার আল্লাহ খুশি। যেরকম সুবহানাল্লাহ। কিছু আছে না মানুষ এরকম, মার মনে বাবার মনে কষ্ট দিয়ে আল্লাহর বাড়ি ওয়াজ 5 বার করছে, আল্লাহ ভাই একবারও কবুল হয়েছে না। আগে মারে ভালোবাস। মা যদি একবার যদি চোখের পানি টপ করে যদি পড়ে সন্তানের জন্য, যে আল্লাহ আমি আমার সন্তানটার থেকে বড় কষ্ট পাইছি, সঙ্গে সঙ্গে আপনার জীবনটা বরবাদ করে দিবেন আমার আল্লাহ। আর একবার যদি বলে আল্লাহ গো আমি আমার সন্তানটা আমার এত মায়া করে, এত ভালোবাসে, আমার জাদুমণিটা আমরা পরিবারের জন্য প্রবাসে আছে, কত কষ্ট করে, আল্লাহ তুমি আমার জাদুমণিটারে হায়াত বাড়াই দাও, আমার জাদুমণিটা। মার এক একটা হাত তোলার মন থেকে দোয়ায় আপনার আল্লাহ হাজার হাজার বছর আল্লাহ আপনারা বাঁচাই দিবে। এজন্য সবার দোয়া বিপুলে যাবে, মা বাবার দোয়া সন্তানের জন্য কোনোদিন বিপুলে যাবে, কারণ বিনা স্বার্থে মায়ে দোয়া করে। কথা কোন ঠিক কিনা? আপনি আমি দোয়া করি স্বার্থের জন্য, মানুষ দোয়া করে। আর এই পৃথিবীতে যত মানুষ দেখবেন সব চাইতে আপনার খালাম্মা দেখেন, ফুফাম্মা দেখেন, শাশিমা দেখেন, জেঠিমা দেখেন, দাদিমা দেখেন, যত মা আছে নিজের আপন মার মতন আপনার কেউ কোনোদিন ভালোবাসবে না। কথা কোন মুসলমান ঠিক কিনা? আপনি অমুক বাপ তমুক বাপ যত বাপ দেখেন, আপনার নিজের বাবার মতন আপনার কেউ আদর করবে?
না, এরাই হচ্ছে মা বাবা। আর এদের সেবা আমরা করার দরকার আছে কিনা নেই? এখন চিন্তা করবেন সামনে যে আমরা যদি ওই মা বাবার খেদমত করতে পারি, আর মা বাবার খেদমত করার জন্য আল্লাহর নবী বললেন যে আমি আমার মা বাবাকে পাই নাই, তোমরা মা বাবার খেদমত করো। আর যদি মা বাবার খেদমত সঠিকভাবে করতে পারো, তোমাদের জন্য রয়েছে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ।